আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হলো যে অ্যাকচুয়ালি আমরা খুব গৌরবান্বিত করি না আমাদের শরীরটাকে নিয়ে। আমরা কতই না হতভাগা যে আমরা এই 60 বছরের জীবনটাকে নিয়ে কত গৌরবান্বিত করি না। কিন্তু কি হবে একবার চিন্তা করে দেখেছেন আপনারা? এই শরীরটা যদি না থাকে, এই শরীরটা যদি চলে যায়, এই দেখ দেখ করে এখন আবার যৌবনকাল, এখন আপনার কত বয়স? 25 বছর, 30 বছর, 40 বছর, তারপরে 60 বছর, তারপরে কি হবে? একটু ভেবেছেন আপনারা? একটু চিন্তা করে দেখুন তো, এই জীবনে আমরা কি করেছি ভাই? এই জীবনে আমরা কিছুই করতে পারিনি। দুনিয়ার জন্য আমরা হাহাকার, দুনিয়ার জন্য লেগে পড়েছি ভাই। আমার মেন কারণ হলো, আমি আজকে ফেসবুকে আসার উদ্দেশ্য হলো যে এই একটা বিপজ্জনক অবস্থা। সবাই দেখছি কিছু না কিছু ফেসবুকে যা তা দিয়ে একদম হুলস্থুল করে দিয়েছে। এগুলা কি ভাই? আপনারা দেখেও লজ্জা লাগে, এবং এগুলা মানে স্ক্রল ডাউন করতেই পারি না। সেই একটা অবস্থা ভাই। দুনিয়াতে যতদিন আছি দুনিয়ার কাজ করি, সেটা ঠিক আছে ভাই, কিন্তু তার সঙ্গে আমরা একটু, যে আমাদেরকে পাঠিয়েছে এই পৃথিবীতে, ভাই তার কথাটা একটু মনে পড়ে না? কেন আমরা তার কথাটা মনে করি না ভাই? সে তার কথা মনে করে একটু আমরা কেন সেই হয়তো নামাজটা পড়ি না? কেন ভাই? খালি নামাজ পড়লেই কি হবে ভাই? আমাদের জন্য সুস্বাদু সুব্যবস্থা রয়েছে ভাই। এই জীবনের পরের জীবন, এই এটা হলো ভাই একটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এটা চিরস্থায়ী জীবন তো রয়েছে ভাই মরার পরে। আমরা ওইটার জন্য এখনো তৈরি হয় নাই ভাই। কেন আমরা ওইটার জন্য তৈরি হতে পারি না ভাই? আমরা ওটার জন্য তৈরি হতে হলে ভাই ভালো কাজ করতে হবে। সে ভালো কাজগুলো কীভাবে করবো ভাই? খালি নামাজ পড়লে হবে না ভাই। এবার দেখছি মাথায় টুপি পরে সব ধূপধাপ করে খালি নামাজই পড়ছি, এবার মানুষকে গালিগালাজও দিচ্ছি, আবার খারাপ কাজও করছি। সেটা ঠিক না ভাই, সেটা হলো না। আমি নামাজও পড়বো, নামাজ পড়ছি, তার সঙ্গে ভালো কাজ করছি, এবং সবাইকে ভালো একটা সাজেশন দিচ্ছি, ভালো একটা গাইড করছি। কেউ হয়তো পথভ্রষ্ট হয়ে গেছে, তাকে আমি সঠিক পথ দেখাচ্ছি। হয়তো কেউ হতভাগা হয়ে গেছে, তাকে আমি মায়ুস হতে দিইনি, তাকে আমি মায়ুস থেকে আমি বঞ্চিত করেছি, অর্থাৎ মায়ুস হতে দিইনি, তাকে আমি সঠিক রাস্তা দেখিয়েছি, বা ধৈর্যর ফল কি সেটা বোঝাচ্ছি। ধৈর্যটা কি বস্তু সেটা বোঝাচ্ছি। এগুলো হলো ভাই ভালো কাজ। কেন আমরা ভাই এগুলো করতে পারি না? এই জীবনটা ভাই একটু ভালো একটা কাজে খাটিয়ে দেখুন তো, আপনার মনটা কীরকম ভালো লাগে। আপনি নিজেই ভাববেন, আমি আজকে একটা ভালো কাজ করেছি, আমি 2 টাকা গরিব মিসকিনকে দান করলাম ভাই, সেটা আপনার মনটাকে কত একটা ফুর্তি লাগবে, আপনি নিজেই একবার দেখবেন তো। তারপরে আপনি খালি দান করলেই হবে। আপনি দানের পরে যেটা আপনি মনের ভিতরে যেটা একটা সন্তুষ্ট পাবেন, সেটা তো একটা আলাদা একটা ফিলিংস ভাই। সেটা একটা আলাদা রকমের ফিলিং ভাই। সেটা এরকম ভালো লাগবে, আপনি বলার মতো নেই, সেটা বলার ভাষা নেই। আর সেকেন্ড কথা হইলো যে, খালি ভাই দান করলেই যে আপনি মনটাকে ভালো লাগবে সেটাও নয়। আপনি কত সময় কাউকে একটা ভালো একটা কথা বলে দেখবেন তো কীরকম ভালো লাগে। বা আপনি যেটা বললেন, ভালো একটা কথা বললেন, সেই কাজটা যদি করে, সেই করার পরেও দেখবেন আপনার মনের ভিতরে একটা ফিলিং আসবে, ইস, আমার জন্য আজকে আমি এই কথাটা বলেছিলাম বলেই ছেলেটা ভালো হয়ে গেছে, বা ছেলেটা আজকে এত সুন্দর একটা পথে চলে আসছে, আমার খুব ভালো লেগেছে। কেন ভাই এগুলো কেন করা যায় না? এত সুন্দর একটা প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়াতে, কেন ভাই আমরা এগুলো কেন করতে পারি না?
আমি বহুত ভিডিও দেখি ভাই, কত নোংরা নোংরা ভিডিও ভাই। এগুলো অ্যাকচুয়ালি আমি সবাইকে মানা করি এগুলো আপনারা করবেন না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আপনারা ভালো কাজ করুন না, ভালো ভালো একটা কাজের জন্য ইউটিলাইজ করুন। দেখুন কি সুন্দর, কেউ দেখছি বাজারে গেল, তারপরে এদিকে দেখি এই সুন্দর সুন্দর কাউকে হয়তো ডোনেশন দিচ্ছে, বা কেউরি ডোনেশন দিচ্ছে, আবার এদিকে ফ্রিতে হয়তো সবজি সব কিছুই কিনে দিয়েছে, বা কেউরি টাকা দিচ্ছে, কেউ যার যেটা দরকার কেউরি হয়তো ঘর বানিয়ে দিচ্ছে। ভাই এগুলো ভালো কাজ, এগুলো আপনি মনেতে খুব ভালো পাবেন, আপনার মনটাতে না একটু বহুত ভালো লাগবে ভাই। তো এগুলো কেন করি না আমরা? খালি ভাই ফেসবুক করলেই হলো না। ফেসবুকের যেটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা আপনাকে ভালো কাজে খাটাতে হবে ভাই। এটা অ্যাকচুয়ালি আমরা খারাপ কাজের জন্য ইউজ করতে দেয়নি, আমাদের ভালো কাজের জন্যই এটা প্ল্যাটফর্ম। আমরা ভালো কাজে খাটাতে পারি। তো আমরা ভালো কাজে খাটার জন্য আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব। তো আজকে যা বললাম, সেই বলার উদ্দেশ্য হলো যে এগুলাতে আমরা দৈনন্দিন জীবনে আমরা করতে পারি ভাই। আর লাস্ট একটা কথা বলবো আপনাদেরকে, আপনি খুব গৌরবান্বিত করেন না যে আপনার খুব টাকা আছে, আপনি খুব গৌরবান্বিত করেন না যে আপনার খুব টাকা আছে বা আমার খুব টাকা আছে। কেন ভাই? আমরা কেন করি গৌরবান্বিত, কেন করি ভাই? এই দুনিয়াটা বেশি দিন নয় ভাই, আমরা গৌরবান্বিত একদম ছেড়ে দিই ভাই। আমরা টাকা নিয়ে কখনো গৌরব করি না ভাই, কারণ আপনাকে যে টাকা দিয়েছে সেটা আপনার নয় ভাই। আপনাকে বলবো সঠিক কথাটা, আমি আপনাকে আজকে বলতেছি যে অ্যাকচুয়ালি সঠিক কথাটা কি। অ্যাকচুয়ালি এই যে টাকাটা আপনাকে দিয়েছে বা সয় সম্পত্তি আপনাকে দিয়েছে আল্লাহ, সে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আপনাকে দিয়েছে। কিন্তু কথা হলো, এটা আপনাকে দেয় নাই ভাই, এই টাকাটা আপনাকে দেয় নাই। এই সয় সম্পত্তিটা আপনাকে দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। আর এর কিছু অংশ রয়েছে যেটা থেকে নাকি আপনাকে জাকাত বা ফেতরা বা দান, এগুলোতে আপনাকে ইউটিলাইজ করতে হবে ভাই। সেই কথায় আছে যে তোকে আমি বানিয়েছি তোর জন্যে নয়, তোকে আমি বানিয়েছি অন্যর জন্য। সে ভাই বুঝে আসছে সবাই? এই কথাটা হলো, এর মর্ম হলো যে তোমাকে যে আমি টাকা সম্পত্তি দিয়েছি, সয় সম্পত্তি দিয়েছি তোমার জন্য নয়, এগুলো তোমার অন্যজনকে দেওয়ার জন্য তোমাকে এক ডিস্ট্রিবিউটর বানিয়েছি আমি। ডিস্ট্রিবিউটর বলতে বুঝতে পারেন তো ভাই? ডিস্ট্রিবিউটর বলতে যে আমি তোমাকে একটা এজেন্সি বানিয়েছি, বা তোমাকে একটা মনিটাইজেশনের জন্য একটা প্ল্যাটফর্ম বানিয়েছি বা স্টোর বানিয়েছি, যেটার থেকে নাকি তুমি অন্য অন্য সবাইকে দিতে পারবে। তো অ্যাকচুয়ালি এই সয় সম্পত্তিগুলো ভাই অ্যাকচুয়ালি আমাদের নয়, গরিব মিসকিনদের জন্য, ওদেরকে দান করার জন্য। আজকে যদি আমরা সবাই যদি গরিব মিসকিনকে দেখি ভাই, তাহলে সবাই কিন্তু একটা পর্যায়ে ধনী হয়ে যাবে, বা সবারই সামর্থ্য একটা হয়ে যাবে, কেউ কিন্তু বাজারে ভিক্ষা করতে হবে না। তো কেন না ভাই আমরা এই কাজটা করি? এইটা কিন্তু সাহাবা একরামরা করতেন, আগের জামানায় করতেন। যার যত সম্পত্তি আছিল সে দান করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে উৎফুল্লিত হতেন, আল্লাহর কাছে উৎফুল্লিত হতেন। ওই রাস্তাটা কেন আমরা নিয়ে আসি না ভাই? আমরা আশা করবো ইনশাল্লাহ সবাই ওই রাস্তায় আসার জন্য। আর আমার জন্য খাস করে দোয়া করবেন, আরও যাতে আপনাদেরকে ভালো ভালো কথা বলতে পারি। তো আমার কথা যদি আপনারা কোনো আঘাত পেয়ে থাকেন ভাই, আমাকে মাফ করবেন। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা, ইনশাল্লাহ সবাইকে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করবেন, আর সবাইকে এটা জানিয়ে দিবেন ভাই। শুকরিয়া, জাযাকাল্লাহ।